আগামী সংসদ নির্বাচনে ভোটে টেক্কা দিতে চায় জামাতে ইসলামী। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ মাঠে না থাকায় এবং ভোট পর্যন্ত পরিস্থিতি বদল না হলে নির্বাচন হতে পারে বিএনপি বনাম জামাত। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সংসদের ভোট কবে হবে সে নিশ্চয়তা না থাকলেও মাঠ গোছানোর কাজে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এরই ধারাবাহিকতায় নির্বাচনে বিএনপির সামনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হতে নানা ছক কষছে জামাতে ইসলামী। আওয়ামী লীগ বিরোধী দলগুলোকে এক সুতায় গাঁথার চেষ্টা করছে দলটি। ধর্মভিত্তিক ছাড়াও বিএনপির সঙ্গে একসময় যুগপৎ আন্দোলন করা এবং ছাত্র জনতার অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলগুলোকে পাশে রাখতে চাচ্ছে তারা। এইসব দলকে এক প্ল্যাটফর্মে এনে নির্বাচনী জোটে রূপান্তরের পরিকল্পনা জামায়াতের। জামাত নেতারা জানিয়েছেন, আগামী সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে জোটের সম্ভাবনা নেই। তবে বিএনপির বিপক্ষে এককভাবে পেরে ওঠা সম্ভব নয়। তাই আওয়ামী লীগ বিরোধী সব দলকে নিয়ে বিএনপির প্রতিদ্বন্দ্বী জোট গঠনের চেষ্টা চলছে। সূত্র জানিয়েছে, জামাতের সঙ্গে দুই খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলামে জোটে রাজি। চরমোনাইর পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনকেও জোটে টানার চেষ্টা চলছে। তবে দলটির নায়েবে আমির এবং চরমোনাই পীরের ভাই সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম জামাতের সঙ্গে জোটে রাজি নন। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদকে জোটে টানার চেষ্টায় আছে জামাত। গণ অধিকার পরিষদের অন্য অংশের সঙ্গেও আলাপ চালাচ্ছে তারা। জাতীয়তাবাদী সমমনা এবং 12 দলীয় জোটকেও পক্ষে টানতে চেষ্টা চালাচ্ছে দলটি। মুক্তিযুদ্ধ বিরোধী ভূমিকার জন্য ক্ষমা চাওয়ায় জামাতের কয়েক নেতা দল ছেড়ে এবি পার্টি গঠন করেন। ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ঘনিষ্ঠ এই দলটি জামাতের সঙ্গে জোটে রাজি নন। ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালে জামাত সহ সবাইকে নিয়ে জাতীয় ঐক্যের ডাক দেয় বিএনপি। পাশাপাশি জামাত ও শিবিরকে নিষিদ্ধেরও নিন্দা করে। তবে হাসিনা সরকারের পতনের পর দুদলের পথ ফের আলাদা হয়ে যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জাতীয় নাগরিক কমিটি গঠন করেছেন, যা পরে রাজনৈতিক দলে রূপান্তরিত হতে পারে বলে গুঞ্জন রয়েছে। সম্ভাব্য এই দলটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে না পারলে ভোটের মাঠে বিএনপির পর জামাতই বড় শক্তি হতে পারে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।